আবার কেমন কেক, এমা কেকে তো আগুন লেগে গেছে একদম। আর সেই আগুন দেখে দেখো এই ছোট্ট বাঘের ছানাটা ভয় পাচ্ছে। কিন্তু তোমরা কিন্তু ভয় পেও না, এটা কিন্তু মানে সেরকম একটা কেক না যেটা কেকটা পুরো নষ্ট হয়ে যাবে। অনেকে হয়তো কেকটা দেখে মনে করতে পারে যে এটা আবার কেমন কেক বানিয়েছে, আগুন লাগানো কেক, এটা তো কেকটা নষ্ট হয়ে যায় বা দেখা গেল যে পুরো কেকটা টাকাটা নষ্ট হবে। এটা কিন্তু সেরকম কোনো কিছু না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে কেকটা একটুকু নষ্ট হয় না। তো দেখো এখানে আমি একটা বাটার পেপারটা একটা বাটির শেপে মানে কাট করে নিলাম। তারপর দেখো এখানে কেকের ডিজাইনটা করে নিচ্ছি। আর এখানে আমি কেকের ডিজাইন করার জন্য তোমরা স্টার নজেল বা ছোটো স্টার নজেল যে কোনো একটা নজেল নিলেই আর কি হবে। এরকম করে দিয়ে তারপর আর কি উপরে বাটার পেপারটা বসাতে হবে, যাতে নিচের কেকটা একদমই নষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রে দেখো আমি কিন্তু স্টার নজেলটা ব্যবহার করেছি। আর এই যে ছোট্ট বাঘের ছানাটাকে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার বাটার পেপারটা ফিনিশিং করে কাটা হয়নি, তাই এইভাবে আমি একটু ভাঁজ করে তারপর ভালো করে কাট করে নিলাম। কাট করা হয়ে গেছে, এখন দেখো একটু বসিয়ে উপরে বাটার পেপার উপরে একটু ডিজাইন করে নিচ্ছি, যাতে মনে হয় যে কাউকে যদি এরকম একটা কেক কেউ আমার কাছ থেকে নেয় ডেলিভারি করি, তখন যাতে মানে অন্য কেউ দেখে বুঝতে না পারে এটা যে বাটার পেপার দিয়ে করা, যেন মনে হয় যে উপরের ডিজাইনটা কেকের ক্রিম বা কেকেরই ডিজাইন। তো দেখো সেটা যদি আর কি ভালো মতন আর কি দেখতে ভালো লাগে, সেজন্য আমি একটা ছোট্ট পাইপিং ব্যাগে একটু হালকা করে ডিজাইন করে নিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে। আর সাইডটা একটু কভার করে নিয়েছি। আর অনেকে হয়তো ভাবতে পারে যে কেকটা নষ্ট হবে কিনা, না না, একটুকু নষ্ট হবে না। এটা যখন আমরা আগুনটা জ্বালাবো, আগুনটা জ্বালানোর পর কিন্তু উপরে ক্রিমটা একটু ফেলে দিলেই কিন্তু এটা ব্যাস কেকটা ভালো হয়ে যাবে। এটা জাস্ট এখনকার ট্রেন্ডিংয়ে চলছে। তো পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি কেকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও, আর ছোট্ট একটা লাইক করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। এখনকার মতো এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে বন্ধু।